সমবায়ের ঐক্য আর সাহসিকতার সুরে ধলেশ্বর মাঠ চৌমুহনী বাজার মৎস্যজীবী সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল এক প্রাণবন্ত পরিবেশে। যেন নতুন আশার দ্বীপ জ্বালিয়ে দিলেন উপস্থিত অতিথিরা। প্রধান অতিথি হিসেবে মঞ্চে অলংকৃত করেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, যার সঙ্গে সম্মেলনকে সম্মানিত করেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, কর্পোরেটর সুখময় সাহা সহ এলাকার বহু বিশিষ্টজন। সম্মেলনের বক্তৃতায় রাজীব ভট্টাচার্য ভারী কণ্ঠে তুলে ধরেন এক হৃদয় বিদারক খবর। কাশ্মীরের পহেলগাঁও এলাকায় জঙ্গি হামলায় 28 জন নিরীহ পর্যটকের প্রাণহানির ঘটনা। শোকের ভারে নত হয়ে তিনি বলেন, এই বর্বরোচিত ঘটনার নিন্দা প্রকাশের ভাষা আমার নেই, তবে মনে রাখবেন, ভারত মাতা নত করে না। যারা এই কাপুরুষোচিত হামলার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ভারত সরকার এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে হওয়া বেশ কয়েকটি চুক্তি বাতিল করেছে। আমরা জবাব দিতে তৈরি আছি। বাজেট হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে, সেই বাজেটে সেটা প্রভিশন রাখা হয়েছে এবং আমি যতটুকু সম্ভব তাদের পেছনে লেগে তাদেরকে তদবির করে যাতে এটা দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়, তার জন্য আমি প্রচেষ্টা করব। দ্বিতীয়ত, যখন এই শেড নির্মাণ হবে তখন নিশ্চয়ই এই যে বাজারের যে সমিতি রয়েছে, সমিতি অফিসটাও যাতে সুন্দর করা যায় তার জন্য প্রচেষ্টা সেখানে করা হবে। তো এইগুলি খুব একটা বেশি বড় জিনিস না। আর যেটা আমাদের ডক্টর দিলীপ দাস বলছিলেন যে একটা প্ল্যানিং করা, একটা মাস্টার প্ল্যান তৈরি করা। মাস্টার প্ল্যান মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমরা বলতে পারবো, কিন্তু এটা বাস্তবে করা খুব সম্ভব নয়। এই কারণ এখানে অনেকের তজির ঘর আছে, সেই তজির ঘর ভাঙতে দেবেন আপনাকে। এখানে বাজার সভাপতি আছেন, অনেকেই আছেন ব্যবসায়ীরা, কেউ ধরতে দেবেন আপনাকে। আমি বাস্তব বলে যে মাস্টার প্ল্যান করে দেবো, বিল্ডিং করে দেবো, কিন্তু সেটা বাস্তবে এটা সম্ভব হবে না। এই কারণ অনেকে তজির ঘর আছে, অনেকেই জায়গা ছাড়তে চাইবে না। যদি জায়গা ছাড়তে চায় বা যদি রাজি হয়, ব্যবসায়ী সমিতির সভাপতি এখানে আছেন, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের পুর নিগমের যিনি মেয়র আছেন এবং কমিশনার আছেন, ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে নিশ্চয়ই মাস্টার প্ল্যান আমরা নির্মাণ করব। এবং আমরাও চাই, আমিও ব্যক্তিগতভাবে চাই, কারণ আমিও। সম্মেলনের শেষে সৌহার্দ্যের মিষ্টি সুবাস ছড়িয়ে গঠন করা হয় নতুন পরিচালন কমিটি। একই সঙ্গে সমাজের প্রতি দায়বদ্ধতার নিদর্শন হিসেবে দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই ও খাতা বিতরণ করা হয়। সম্মেলনের আবহে শুধু দায়িত্ববোধের কথা নয়, ছড়িয়ে পড়েছে সংহতি আর মানবিকতার সুর, যা আগামী দিনে এলাকার উন্নয়ন যাত্রাকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।